ইনশাআল্লাহ। তাহলে আশা করি আপনারা আগের সমস্ত মাদের বিষয়টা আপনাদের বুঝে এসেছে। এরপরে দেখুন, মোটামুটি হয়েছে হুজুর। অনুশীলনীটা আগের সবকে পড়ে দিয়েছিলাম। তবুও আজকে আমি একবার রিপিট করে দিয়ে চলে যাচ্ছি, পুরোটা দিয়ে আমি নতুন সবকে যাব। বুঝতে পারছেন? যতটা সম্ভব মাদের হ্যাঁ, ক্ষেত্রেও আমি বলে বলে যাব, আপনারা ক্যাচ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ। ওয়ালা তাজহার বিসলাতিকা, ওয়াক করলে বিসলাতিক। ওয়ালা আলিফ মাদ্দা, তাজহার বিসলা, এটাও আলিফ মাদ্দা। সলাতিক ওয়াক করার ক্ষেত্রে সাকিন হলো। ওয়ালা তাজহার বিসলাতিক ওয়ারুহবানাহুম, আলিফ মাদ্দা। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ইন্না নুনে গুন্না, লা আলিফ মাদ্দা, তুখলিফুল মি, ইয়া মাদ্দা, আয়াদ আইন, আইন আলিফ জবর আ, আলিফ মাদ্দা। আর ওয়াক করার ক্ষেত্রে ধরতে গেলে যখন ওয়াক করে মাদ ছাড়ছি তাহলে মাদ্দে আরিজ হয়ে যাবে, 3 আলিফ টেনে ছাড়তে হবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, মাদ্দে আরজি হলো। মাদ্দে আরজি হলো হরুফে মাদ্দার পরে সাকিন করার ক্ষেত্রে 3 আলিফ টেনে ছাড়তে হবে, মাদ্দে আরজি হয়ে হ্যাঁ। যাবে। ووجدوا ما عملوا حاضرا, রন ছিল অক করলে 1 আলিফ কেটে গিয়ে আলিফ মাদ্দা হয়ে যাবে। একাল ওয়াওয়াজাদু, ওয়াও মাদ্দা আলিফ মাদ্দা। ওয়াওয়াজাদু মা আমিলু হাযিরা, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। فأم فآمنا فآمنا যালিকাল কিতাব, টেনে 3 আলিফ টেনে ছাড়া হচ্ছে কেন? মাদ্দে আরিজ হচ্ছে, হরফে মাদ্দার পরে সাকিন করার ক্ষেত্রে 3 আলিফ টেনে ছাড়তে হয়, মাদ্দে আরিজ। ওয়াইদ কুলনা লিল এটা মাদ্দে মুত্তাসিল, হামজা এসছে অরিজিনাল। ওয়াইদ মুত্তাসিল, হ্যাঁ হ্যাঁ। কুলনা লিল মালাইকাতি ইসজুদু لآدم فسجدوا إلا ইবলিস। এই যে ফাসা জাদু, এটা মাদ্দে মুনফাসিল, ছোট মাদের চিহ্ন, তারপরে দেখুন আলিফ এসছে, হামজা ধরা হবে। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইল্লাও মাদ্দে মুনফাসিল, কেননা হরফে মাদ্দার পরে এই যে আলিফ এসছে। এরপর কিন্তু দেখুন, হুজুর এগুলো আলিফের জের আছে তো? জের থাকবে, আলিফ আর জের আছে মানে কি? আলিফের উপরে জবর জের পেশ আসলে তো আলিফটা হামজা হয়ে যায়, ওই জন্য কি বলছে, হরফে মাদ্দা, এই হরফে হ্যাঁ মাদ্দার হ্যাঁ। পরে হামজা দ্বিতীয় শব্দে আসলে মাদ্দে মুনফাসিল হয়। এটা দ্বিতীয় শব্দে আমি আর বলছি নি, বুঝার হ্যাঁ ক্ষেত্রে বললাম আলিফ আসলে, আলিফটা জবর জের পেশ আসলে হামজা ধরা হয়। হ্যাঁ হ্যাঁ। এরপর দেখুন মুনফাসিল হচ্ছে। কফ, 4 আলিফ টানছি, এটা কি মাদ্দা? মাদ্দে লাজিম হবে। এটা হ্যাঁ, লাস্টে লাজিম, হ্যাঁ। হ্যাঁ, এটা যখন ভাঙা হবে কফ আলিফ জবর ক, মাদ্দে লাজিম। আর ফা সাকিন দিলে তাহলে হরফে মাদ্দার পরে ফার্স্ট সাকিন হওয়ার সাকিন হয়ে জন্য যাবে। মাদ্দে লাজিম। এরপরে দেখুন, সাকিন ওয়াল হচ্ছে। কোরআনিল মাজিদ। আব্দুল আলিম ভাই কিছু বলবেন? ইয়া মাদ্দার জন্য। অসফাতি, এটা মাদ্দে লাজিম, কেননা হরফে মাদ্দার পরে আলিফ খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, ওই জন্য তারপরে তাসদিদ এসছে, মাদ্দে লাজিম। হ্যাঁ, নুন, এটাও 4 আলিফ টানতে হবে, মাদ্দে লাজিম। ওয়াল কলামি উনজিলা ওয়ামা ইয়াসতুরুন, 3 আলিফ টেনে ছাড়ছি, মাদ্দে আরিজ। ফালা ওয়াও মাদ্দার জন্য। উকসিমু, তসিম মিম, দুটোই মাদ্দে লাজিম। ওয়ারা আযালিকা, আযালিক টেনে ছাড়লে, ওয়ারাটা মাদ্দে মুত্তাসিল, কেননা হরফে মাদ্দার পরে এই যে হামজা অরিজিনাল এসছে। এরপরে দেখুন, মুত্তাসিল। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান,
এরপরে দেখুন কাফ হা ইয়া আইন সদ। যতগুলো গোল দাগ দিলাম এটা মাদ্দে লাজিম, এটা মাদ্দে লাজিম। তিনটে মাদ্দে লাজিম আছে, দুটো খাড়া জবর লাজিম। আছে, আলিফ মাদ্দা সমতুল্য। আইয়ুহাদ দল্লুন, এই যে গোল রেখাটা দিলাম এটা কি মাদ্দা হবে বলুন? জল কি মাদ্দা? মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম, কেন? হরফে মাদ্দার পরে এই যে তাসদিদ এসছে। হ্যাঁ, ফাউলা তাজদিদ মানেই ফাউ লাজিম হবে। হ্যাঁ, ফাউলাইকা হুমুল আদুন। ফাউলা, লাম আলিফ, লাম খাড়া জবর লার পরে হামজা অরিজিনাল এসছে মাদ্দে মুত্তাসিল। হুমুল মুত্তাসিল। আদুন, দুনটা টেনে ছাড়ছি কেন? মাদ্দে আরিজ হচ্ছে। হ্যাঁ? হুজুর এই ওয়াও নাজআল, মাদ্দার জন্য ওটা নুনটাকে ৩ আলিফ হ্যাঁ টান নেন নাকি? হ্যাঁ, হরুফে মাদ্দার পরে সাকিন করার ক্ষেত্রে কি হয়? মাদ্দে আরিজ হয়, তার ৩ ওয়াক আলিফ টেনে করলে ৩ ছাড়তে হয়। আলিফ হ্যাঁ, টানতে হয়। ওয়াক করলে টানতে হবে। আমি যদি বুঝছি। ফাউলাইকা হুমুল হ্যাঁ। আদুনা, আদুনা না যদি বলি তাহলে এক আলিফ টানবো। আর যখন ওয়াক করব তাহলে আয়াদুন। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এরপর দেখুন নাজআল্লাহু আইনাইন, এই যে আইনাইন, নুন, নুন ইয়া জবর নাই, তাহলে কি এটা ইয়ালিন, তারপরে সাকিন করার ক্ষেত্রে এক আলিফ টেনে ছাড়বো। আর যদি নাজআল্লাহু ওয়াক করলে আইনাইনি যদি বলি নাজআল্লাহু আইনাইনি, তাহলে কোনো টানটুন হলো না শেষে। আর যদি হুম। নাজআল্লাহু আইনাইন, এক আলিফ টেনে ছাড়তে হবে, কেন? ওয়াউলিন বা ইয়ালিনের পরে যখন ওয়াক করা হয় সেটা লিন, হ্যাঁ মাদ্দে লিন, এক আলিফ টেনে ছাড়তে হয়। এটা তো আগে দেখানো হলো, বুঝতে পারেননি? হুম। এই যে এটা কি নুন ইয়া জবর নাই, ইয়ালিন তো, নুন ইয়া জবর নাই, ইয়ালিন, ইয়ালিনের পরে আমি অফ করছি, এক আলিফ টেনে ছাড়বো। এখানে ওয়াও মাদ্দার পরে অফ করছি, ৩ আলিফ টানবো। বুঝতে পারেননি? এটা বুঝতে পারছেন? জি জি। ওয়াল আখিরাহ, ছাড়লে হা হয়ে যাবে, তাটা গোলতাটা হা হয়ে যাবে অফ করলে। আর জুড়ালে ওয়াল আখিরাতু। বুঝতে পারছেন? জি। জুড়ালে বলতে যদি এটা জুড়িয়ে পরের আয়াত থাকে তখন জুড়াবো, আর যদি আয়াত যদি না থাকে তখন আমি ছেড়ে দেবো, যেরকম পড়ার ক্ষেত্রে সেরকম পড়বো। এরপরে দেখুন, এটা তো আগে বলে দিয়েছিলাম একালিফ মাদ কয় প্রকার ও কি কি। একালিফ মাদ ওই একটাই মনে রাখবেন, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এবং কি দো জবরের উপরে ওয়াক করলে এক জবর হয়ে ওটা আলিফ মাদ্দা হয়ে যায়। আর ৩ আলিফ মাদ কয় প্রকার ও কি কি? ৩ আলিফ মাদ ২ প্রকার বলবো। কি কি? মাদ্দে আরিজ ৩ আলিফ টানতে হয়, আর মাদ্দে মুনফাসসিল যেটা সরু মাদ, চিকন মাদ, সেটা ৩ আলিফ টানবো। আর যেটা বললাম ওয়াও মাদ্দা বা ইয়া মাদ্দার পরে ওয়াক করার ক্ষেত্রে যখন টেনে ছাড়া হয় ৩ আলিফ টানতে হয়। আর ৪ আলিফ মাদ কয় প্রকার ও কি কি যে বলা হবে? ৪ আলিফ মাদ ২ প্রকার বলবো, মাদ্দে লাজিম এবং মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম কাকে বলে? হরফে মাদ্দার পরে যখন তাসদিদ কিংবা সাকিন থাকবে, তাহলে কি হয়ে যাবে? তাসদিদ কিংবা সাকিন থাকলে মাদ্দে লাজিম। আর হরফে মাদ্দার পরে যখন অরিজিনাল হামজা আসবে সেটাও মাদ্দে মুত্তাসিল। বুঝতে পারলেন? সেটাও ৪ এর টানবো। তিল। পার্ট, এখানে কি বলছে? পার্ট মাদ্দে এওয়াজ কাকে বলে উদাহরণ সহ বলো, যেটা ওই এক আলিফ মাদ্দে এওয়াজ আগে যে দেখানো হলো এক আলিফ টেনে ছাড়া হয়, এই যে মাদ্দে আওয়াজ, তো জবরের জোর উপরে যখন ওয়াক করা হয় এক আলিফ হয়ে যায়, আলিফ মাদ্দা হয়ে যায়। বুঝতে পারলেন? চলুন, এটা আশা করি আপনারা সবাই বুঝতে হুম। পেরেছেন। পাঠ অনুশীলনী থেকে ১ নম্বর, ৩ নম্বর ও ৪ নম্বর আলিফ মাদ বের করো, মানে এক আলিফ টান, ৩ আলিফ টান, ৪ আলিফ টান খুঁজে বের করুন, ওইটা বলতে চাচ্ছি। আপনারা এখানে খুঁজে খুঁজে বার করবেন। এই যে এক আলিফ টান আছে, এই যে এটা এক আলিফ টান আছে, এক আলিফ টান আছে, মিয়াজের মি এক আলিফ টান আছে, এখানে যদি ওয়াক করে ৩ আলিফ টান হবে মাদ্দে কি বলে আরজির মাদ্দে। ক্ষেত্রে। হুম, বুঝতে পারতেছেন? এবার খুঁজে খুঁজে বার করুন। এই যে এটা ৪ আলিফ টান আছে মাদ্দে মুত্তাসিল, এই যে এটা মাদ্দে মুনফাসিল ৩ আলিফ টান আছে, আর এটা ৪ আলিফ টান আছে মাদ্দে লাজিম। বুঝা গেল?
অসফ মাদ্দে লাজিম 4 আলিফ টান আছে, মাদ্দে লাজিম নুন, বুঝতে পারছেন? বুঝলেন? এভাবে খুঁজতে হবে। এই যে মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টান আছে, এগুলো এরকম খুঁজে খুঁজে আপনারা চিনতে পারবেন। খুঁজে খুঁজে বার করলে এটা এই দুটো মাদ্দে লাজিম 4 আলিফ টান হয়, এটাও 1 আলিফ 4 আলিফ টান হয়। এরকম খুঁজে খুঁজে আপনাদের বার করতে হবে কোথায় কোথায় আছে, বুঝতে পারলেন? চলুন। হ্যাঁ, আর বেশি টাইম নেই, অন্য সবক তো দেখাতে হবে। আজকে অন্য সবক কম করেই দেখাবো, বুঝেছেন? আসলে আমি অনেক সময় দেখেছি তো, বুঝাতে বুঝাতে যখন টাইমের দিকে খেয়াল করি অনেক টাইম চলে যায়, কিন্তু আর বুঝাতে গেলে মনে হয় যেন না, আপনাদের কি বেশি বুঝালে চাপ পড়ে না বুঝতে কষ্ট হয়ে যায় বেশি বললে? না না না, না হুজুর বললে ভালো লাগে। বললে আরো বেশি বুঝে আসবে। অনেক সময় কি হয়, বাচ্চার ক্ষেত্রে বেশি বললে বাচ্চারা গুলিয়ে ফেলে, আর আমরা বয়স্ক, বয়স বেশি, আমাদের যত বেশি বলবো মাথায় তত বেশি ঢুকে, তাই না? তত সহজ জি মনে হয় হবে ওরা। হ্যাঁ, সহজ মনে হয়। অনেকে বলে বেশি বুঝালে মাথা গড়বড় হয়ে যাবে, বুঝতে কষ্ট হবে। না আমি না মনে হুজুর। করি বয়স্কদের ক্ষেত্রে, যারা জ্ঞানী গুণী মানুষ, তাদের বেশি বললে ওনারা বেশি ক্যাচ করতে পারেন। হ্যাঁ, এটা আমিই ভাবি। সেটাই। জি। এরপরে দেখুন, লেকচার নম্বর 14 তে, এটা বেশি আমি দেখাবো না। নুন ও তানবিনের বিবরণ, মানে নুন বলতে নুন সাকিন এবং তানবিনের বিবরণ। মানে নুনের উপরে সাকিন আসলে তাকে নুন সাকিন বলে, এই নুনের উপরে সাকিন আসলে নুন সাকিন বলে। আর দু জবর, দু জের এবং দো পেশকে, এই যে দো পেশকে কি বলে? তানবিন বলে। এই দো জবর, দো জের, দো পেশকে তানবিন বলে। এই যে নিচে দেখুন, নুন সাকিন ও তানবিন। নুন সাকিন জজম ওয়ালা নুনকে বলে, মানে যে নুনের উপরে জজম বা সুকুন বা সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। আর দু জবর, দু জের, দু পেশকে তানবিন বলে। এই যে দেখুন, দুটো জবর, দুটো জের আর দুটো পেশ, পেশ দুটো লিখা, দুটো জবর লিখা, দুটো জের লিখা, একে বলে কি? তানবিন। স্যার। এরপরে দেখুন, বা নুন জবর বান ছিল, এই বা নুন জবর বানকে যখন এই বা নুন দিয়ে না লিখা হয়, সাকিন দিয়ে না লিখা হয়, বা নুন জবর বান ছিল তো, একটা বা নুন জবর বান সাকিন দিয়ে লিখতে হতো, তাই তো? এবার কোনো কোনো জায়গায় সাকিন দিয়ে লেখা হবে না, একেবারে কি হবে? দুটো জবর দিয়ে বুঝিয়ে দিবে, দুটো জবর দিয়ে বুঝিয়ে দিবে, বুঝতে পারছেন? এটাইকে বলছে দো জবর। বা নুন জবর বান, বা দু জবর বান, বা দু জবর বান। বা নুন জের বিন, বা দু জের বিন। বা নুন পেশ বুন, বা দু পেশ বুন। জিম নুন জবর জান, জিম দো জবর জান, বুঝতে পারতেছেন? জিম নুন জের জিন, জিম দু জের জিন। জিম নুন পেশ জুন, জিম দু পেশ জুন। এটা বুঝার ক্ষেত্রে আপনাদের বলেছে নুন সাকিন এবং তানবিনের। একটা নুন সাকিনের একটা বুঝাইছে, নুনের উপরে সাকিন, নুন সাকিন। আর তানবিনের ক্ষেত্রে দো জবর, দো জের, দো পেশ, এটাকে বুঝার জন্য একসঙ্গে লিখানো রয়েছে, বুঝতে পারছেন? হুম। এবার দেখুন, এটা তো আশা করি বুঝতে পারছেন, সহজ ব্যাপার। বান, বিন, বুন, জান, জিন, জুন, দান, দিন, দুন, জান, জিন, জুন, সন, জুন, সিন, সুন, জন, সান, জিন, সিন, সুন, জুন, ফান, ফিন, ফুন, লান, লিন, লুন। এটা দন্তনর কাজ করে, বুঝতে পারছেন? দন্তন্যর কাজ করে বা মূর্ধন্যর কাজ করে, বুঝতে পারছেন? আচ্ছা, ওয়াও, ওয়ান, ওয়াও দো জবর ওয়ান, ওয়াও দো জের উইন। ওয়াও জের উই যেভাবে ঠোঁট গোল করে বলি, ওইভাবে ঠোঁট গোল করে নুন দিয়ে বলতে উইন, হবে, উইন, উইন, ওয়ান, উইন। উইন, উন, আর ওয়াও দো পেশ উন, উন, উন। উন, ওয়াও পেশ উন ছিল, ওয়াও দো পেশ উন, উন, বুঝতে পারছেন? আর ইয়ান, ইয়া দো জবর ইয়ান, ইয়া দো জের ইন, ইয়া দো পেশ ইউন, ইয়ান, ইন, উন। এরপর দেখুন, তান, তিন, তুন, সান, সিন, সুন। এরপর দেখুন, জান, জিন, জুন, হ্যান, হিন, হুন, খন, খিন, হুন, খুন, দান, হুন, দিন, দুন, রান, রিন, রুন, রন, রিন, রুন, জান, জিন, জুন, সান, সিন, সুন, শান, শিন, শুন। বুঝতে হুন। পারতেছেন পড়াটা? এবার হ্যাঁ, হ্যাঁ, নুন, নুন সাকিনের যেই আওয়াজ, তানবিনেরও একই আওয়াজ, বুঝতে পারছেন? একই আওয়াজ। এরপরে কি আছে দেখি, পাঠ অনুশীলনী।
তৈরন তয় রন তয়া জবর তয় রো দ জবর রন তৈরন শাই ইন শিনিয়া জবর শাই হামজা দো জের ইন শাই ইন আইনিন আইন عين ইয়া জবর আই নুন দো জের নিন আইনিন عين শারাবান শা শিন জবর শা র জবর র শারাবা দো জবর বান শারাবান হাসিদিন হালিফ জবর হা সিন জের সি দাল দো জের দিন হাসিদিন হাফিজুন হালিফ জবর হা ফাজের ফি হাফি জদো পেশ জুন হাফিজুন মালান মিম আলিফ জবর মা লাম দো জবর লান মালান দাফিকিন দাল আলিফ জবর দা ফাজের ফি কফ দো জের কিম দাফিকিন শাহিদিন শিন আলিফ জবর শাহ হাজের হি দাল দো জের দিন শাহিদিন কৌলুন কৌফ কফ ওয়াও জবর কৌ লাম দো পেশ লুন কৌলুন মিহাদান মিম জের মি হা আলিফ জবর হা মিহা দাল দো জবর দান মিহাদান مطعم মুতাইন মিম পেশ মু ত আলিফ জবর ত মুতাইন দো জের আইন মুতাইন শুহুদুন শিন পেশ শু হা ও পেশ হু শুহু দাল দো পেশ দুন শুহুদুন وفاقا واو زر وي فالف زبر فا وفا قاف دو زبر قن وفاقا يوم يا واو زبر يوم ميم دو زر من يوم محيط من بشمو حيا زر حي محيط طا دو بش طن محيط قعود قفش قو واو عين واو بشعو قعود دال دو بش دن قعود قيمة قاف يا زبر قي يا زري قي ميم زبر ما قيمة تا دو بش تن قيمة عشية عين زبر ع شين يا زر شي عشي يا دو زبر ين عشيا এখানে আশিয়া একালিফ হওয়ার কথা দো জবর দিয়ে দিয়েছে মাঝখানে আশিয়া উচ্চারণ আশিয়া তাদবেশতুন আশিয়াতুন হওয়ার কথা এটা দো জবর এখানে মিস্টেক ভুল মিস্টেক এখানে আসবে দো জবর আসলেও কোনো অসুবিধা নেই কিন্তু পরে যখন পড়ার ক্ষেত্রে বা ভিতরে কোনো পড়ার ক্ষেত্রে এভাবে পরস্পর দো জবর আবার পরস্পর দো পেশ একসাথে পরস্পর থাকবে না বুঝতে পারছেন এটা পেন্টিং মিস্টেক ঠিক আছে তাওয়াবান তাও ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া তাওয়া বা দো জবর বান তাওয়াবান হুজুর বলেন ওইটা কি বললেন প্রিন্টিং মিস্টেক আচ্ছা প্রিন্টিং মিস্টেক বলতে এখানে দু জবর দেখা যাচ্ছে না আশি ইয়ান্তুন আশি হ্যাঁ ইয়ান্তুন এখানে তো আর আশি হ্যাঁ ইয়ান্তুন হবে নি আশি ইয়াতুন এক জবর হবে এখানে ভুলে দু জবর আ- লেখা আছে বুঝতে আচ্ছা পারছেন হ্যাঁ মানে তাসদিদ থাকলে একবারই হয় নাকি হ্যাঁ না না তাসদিদের ক্ষেত্রে আমি ওটা বলছি এখানে দু জবরটা এখানে কোথাও দু জবর দেখছেন মাঝখানে কোথাও দু নাই নাই জবর নাই নেই হুম, শেষে থাকবে একেবারে এই যে ধরুন ফার্স্টে এখানে দু জবর আছে আবার ধরুন এখানে দু পেশ হুম, থাকবে পরস্পর কি আর দুটো থাকবে হয় এক জবর থাকবে না তারপরে না দু পেশ থাকবে বা নাহলে পড়বেন কিরকম কায়দা অনুযায়ী পরে সেটাই মানে ফিট হবে কিরকম মানে ওই মিনিংফুল একটা ওয়ার্ড হচ্ছে না তার মানে হ্যাঁ সেই তো ওই জন্য এটা পেন্টিং হ্যাঁ মিস্টেক আর কি এটা ধর্তব্যের ঠিক বিষয় না আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ছাড়ুন توابا سلام سين زبر سالم لام ألف زبر لا سلام ميم دو بش سلام سباتا সালামুন سباتا أربعة كوتشيني سباتا عطاء عطاء غاسق এখানে দোজের থাকবে এখানেও ছেড়ে গিয়েছে غاسق গাসিকিন غاسق কিন سجاجا سجاجا সাজ্জাজান غساقا غساقا فعال গাসাকান فعال ফাআলুন ফাআলুন আনিয়াতুন বা আনিয়াতুন এখানে তাসদিদও হলে হবে কেন এটা একটা নামের ক্ষেত্রে আসছে আনিয়াতুন বা আনিয়াতুন 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 হুম কিজাবান কিজাবান কিযাবান ওয়াহাজান ওয়াহাজান জাকারন ওয়াহাজান জাকারন জাকারন জাহাদান জাহাদান
জাহাদান। জাহাদান। হ্যাঁ, বুঝতে পারছেন পড়াটা? হ্যাঁ, হ্যাঁ হুজুর বুঝতে পারছি। এরপরে আপনাদের কালকে বা পরশুদিন ইনশাল্লাহ এই যে নুন সাকিন বা তানবিনের যে 4 প্রকারে পড়া যায়, নুন সাকিন বা তানবিন 4 প্রকারে পড়া যায়, এটা আপনাদের দেখাবো। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা, বা এরম বলতে পারেন ইখফা ইজহার বা ইজহার ইখফা, ইদগাম ইকলাব, দুটো একসঙ্গে সঙ্গে বলতে পারেন। ইজহার ইখফা এটা একসঙ্গে রাখ, ইজহার ইখফা, বুঝতে পারেননি? নামের ক্ষেত্রে আমি হ্যাঁ। বলতে চাচ্ছি, এটা একসঙ্গে রাখবেন হুম, ইজহার ইখফা বা ইজহার ইখফা। এটা কায়দা অনুযায়ী এই দুটো একসঙ্গে বুঝতে সুবিধা হবে। নুন সাকিনের ক্ষেত্রে হুম, ইজহার ইখফা, তারপরে ঈদগাম ইকলাব, ঈদগাম ইকলাব, বুঝতে পারছেন? এর মধ্যে এবার হুম, 4টে যে রয়েছে এই 4টে মেন বুঝতে হবে। এটা বুঝে ইনশাল্লাহ বলবো, ইনশাল্লাহ বুঝে নিবেন, কিন্তু একটু বুঝতে হবে। বুঝতে হবে বলতে কি, আমি শর্টে একটু বলে দিই। ইকফার ব্যাপারটা কি হবে, এই নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন বা দোজাবার দোজের দো পেশের পরে তানবিনের পরে 15টি অক্ষর, কয়টি অক্ষর? 15টি অক্ষর। 15টি অক্ষর যথা, সেটা আপনাদের পরে যখন আসবে বুঝে দেওয়া হবে। একটু দেখে নিই এখানে 15টা অক্ষর কি আছে। ইজহার ইখফা, এই যে 15টি অক্ষর, এই 15টি অক্ষর আপনারা মনে করবেন, আজকে মনে রাখবেন বা মুখস্থ করে নেবেন। 15টি অক্ষর ইখফার ক্ষেত্রে কটা ইখফার ক্ষেত্রে? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, কফ, শিন, লাম, সদ, জদ, ত, জ, ফা, কফ, কাফ। তাহলে কাফ। আর ইজহারের ক্ষেত্রে 6টি, ইজহারের ক্ষেত্রে কি 6টি, হামজাহা, আইনহা, গইন খ, হামজাহা, আইনহা, গইন খ। তাহলে এই যে ইজহারের ক্ষেত্রে 6টা, এই যে ইজহারের ক্ষেত্রে 6টা, কটা? 6টা, যেটা 6টি। কণ্ঠনলী থেকে বাইর হয়, কণ্ঠনলী থেকে বাইর হয়। হামজা হা, আইন হা, আইন হা, আর উপরে কি আছে? গইন খ, গইন খ। তাহলে ইজহারের ক্ষেত্রে এই 6টা, হামজা হা, আইন হা, গইন খ, মনে রাখতে হবে, হ্যাঁ? 6টা। ইজহারের ক্ষেত্রে কয়টা? 6টা। 6টা অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ। আর ইখফার ক্ষেত্রে 15টা, কি? তা, সা, আলিফ বাদ যাবে, আলিফটা অন্য জায়গায় ঢুকবে, হ্যাঁ, আলিফ বাদ গিয়ে বা, তা, সা, জিম, হা বাদ গেল। হা কেন বাদ গেল? হাটা ইজহারের ক্ষেত্রে আছে, ইজহারের ক্ষেত্রে কি আছে? হা আছে, হ্যাঁ। আর আলিফটা যে বাদ দিলাম, আলিফ ও হামজা বলে, হামজাটা কার মধ্যে আসবে? ইজহারের মধ্যে আসবে। ইখফার ক্ষেত্রে 15টি অক্ষর, তা, সা, জিম, হা বাদ গেলে, খ বাদ গেলে, জিম, খ বাদ গেল, দাল একেবারে কোথায় চলে যাবে? দাল। ডাল, তাহলে তা, সা, দাল, জিম, দাল, জাল, র বাদ যাবে, জা, জ সিন, হবে। শিন, যা, সদ, জদ, সদ, ত, জদ, জ, ফা, তজ, মানে তজ, ফা, কফ, কাফ। এটা আপনাদের যখন ক্লাস আসবে বুঝানো হবে, ইনশাল্লাহ বুঝে যাবেন, কোনো অসুবিধা নেই। আর ঈদগামের ক্ষেত্রে কয়টি অক্ষর থাকবে? 6টি অক্ষর। কয়টি অক্ষর? 6টি অক্ষর। 6টি। ইয়ার মালুন, ইজারও 6টা, ইদগামও 6টা। হ্যাঁ, ইয়ার মালুন, ইয়ার র, মিম, লাম, মালুন, নুন, ওয়াও, নুন। তাহলে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, নুন, বুঝতে পারছেন? ও নুন। এটা 6টা, এটা 6টা, আর এটা ইদগাম, 15টা। তাহলে অক্ষর আপনি হিসাব করুন। আর ইকলাবের ক্ষেত্রে একটা, বা, কি হবে? বা, বা। হ্যাঁ। এবার কি আপনি হিসাব সবথেকে ইকফা করবেন, বেশি? 6, 6, 12, আর এদিকে আছে 15। 12, 15 কয়টা? 27, জি, 27টা। 27,
27টা। আর আর বা এদিকে একটা 28 12 15 28, একটা 12 15 28 হবে না 27 হবে? 27 27। আর বা একটি হলে আর কি বা 28, 28 বাটাকে ধরে বাটাকে 28 ধরে 28টা। আর 29টি অক্ষর তো আলিফ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, 29টি অক্ষরের মধ্যে হামজা এখানে ঢুকে গেল। আর হামজা আর আলিফ তো একই জিনিস, ওই জন্য এখানে। তাহলে ইকফার মধ্যে 15টা, ইজহারে 6টা, ইজহার আর 6টা ঈদগামের ক্ষেত্রে, হ্যাঁ, ইদগাম 6টা ঈদগামের ক্ষেত্রে 6টা, আর ইকলাবে এই একটা। একটা একটা হুজুর, তাহলে জি। বা জি আমার এখানে তো বৃষ্টি আসছে, তো আমি ক্লাসটা রেকর্ড শুনে নেবো বাকিটুকু। ঠিক আছে, এতটাই তো আজকে আমি বুঝাতে চেয়েছিলাম। আর বাদ বাকিটা ইনশাল্লাহ আপনাদের বৃহস্পতিবার পরবর্তী ক্লাসে, যেহেতু কালকে জি পড়াবো না ইনশাল্লাহ। আজকে পড়ে দিলাম, বুঝতে পারলেন? জি কোথায় ইনশাল্লাহ। কোথায় বৃষ্টি হচ্ছে? আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন। 15 6 হুম 21, 21 6 27, একে 28, আর এখানে আলিফটা হুম জুড়লে 29টা। আলিফ তো যেহেতু ইজহারের সঙ্গেই থাকে হামজা, বুঝতে পারছেন? হুম তাহলে এই মোট, এই যে ইজহার ইদগাম, ইখফা ইজহার ইদগাম ইকলাব, এর মধ্যেই 29টি অক্ষর বা 28টি অক্ষর ভাগ করা আছে। 28টি অক্ষরের হুম 28টা কাজ আছে। 28টা অক্ষরের 28টা কাজ বললাম, 4টের মধ্যে ভাগ করা আছে 4টে কাজ, হুম বুঝতে পারছেন? হুম এর মধ্যে যদি 15টা অক্ষরের মধ্যে একটা অক্ষর আসে, তাহলে এর নাম হবে ইখফা। হুম 6টা অক্ষরের মধ্যে একটা অক্ষর আসলে, যে কোনো একটা অক্ষর আসলে এর নাম হবে ইজহার। ঈদগামের মধ্যে তানবিন এবং নুন সাকিনের পরে 6টা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসলে এর নাম হয়ে যাবে ঈদগাম। হ্যাঁ, বা তানবিন এবং নুন সাকিনের পরে একটা অক্ষর আসলে সেটার নাম হয়ে যাবে ইকলাব। এটা ইনশাল্লাহ যখন ক্লাস আসবে আরো ভালো করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, বুঝতে হুম পারছেন? তাহলে ঠিক আজকের আছে মতো এই ক্লাসটা এতটাই থাক। এরপরে দেখবো আমরা হ্যাঁ সূরা অনুশীলনী। সূরাটা আজকে দেখিয়ে দিই একটু, টাইম যেহেতু রয়েছে। হুম হুম সূরা নামাজের বিধান তো দেখানো হয়ে গিয়েছিল। আর মাসনুন দোয়া, আর হচ্ছে আহ, সূরা অনুশীলনী, এই দুটো বাকি আছে, বুঝেছেন? দোয়াটা আপনাদের প্রায় সবার মুখস্থ আছে কিছু কিছু। এবার যতটা মুখস্থ না থাকবে চেষ্টা করবেন যতটা মুখস্থ করা যায়, বুঝেছেন? মুক্ত করা যায় জি জি, চেষ্টা করবেন যতটা করা যায়। আমি পড়িয়ে দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন। সূরা তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং মুখস্থ আছে। হ্যাঁ, পড়া শিখে হুম গেলে নিজে নিজেও মুখস্থ করতে পারবেন। শুধু সূরার ব্যাপারটা এটা আপনাদের মস্ক করিয়ে দেওয়ার ব্যাপারটা থাকবে। সূরা ইখলাস মস্ক করানো হয়ে গেছিল। সূরা লাহাবের দুটো চলছিল, 2 লাইন চলছিল, বুঝেছেন? এটা আরেকবার শুরু থেকে দেখিয়ে দিয়ে দেখুন। أعوذ بالله من الشيطان الرجيم, এটা আপনারা নিজে নিজেও এবার পড়তে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, তাব্বাত ইয়াদা, ইয়াদাটা টানতেছি কি মাদ্দা? মাদ্দে মুনফাসিল, দেখেছেন? তাব্বাত হ্যাঁ ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তবে আবি লাহাবিন ওয়া তাব। বার উপরে কলকলা হবে, কেননা কলকলা আছে বায়ের উপরে সাকিন হচ্ছে, ওই জন্য কলকলা হবে। কলকলা হচ্ছে অফত বা জিম দাল 5টা অক্ষরের উপরে সাকিন হলে সেটা কলকলা হয়। তাব্বাত ইয়াদা, আপনারা সবাই একসঙ্গে বলবেন, হ্যাঁ, আমার পড়া হলে। তাব্বাত হুম ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت يدا أبي لهب وتب আবি লাহাবিন ওয়া তাব। وتب আবি লাহাবিন ওয়া তাব। أبي لهب وتب
ওয়াতাব, বলুন ওয়াতাব। তব হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব। তব্বত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবি লাহাবিন ওয়াতাব। আবি লাহাবি ওয়া তাব ওয়াতাব। ওয়া তাব। একজনেরই আওয়াজ আসছে আর সবাই মিউট করে রাখছে, কি ব্যাপার? এমন পজিশনে আছেন হয়তো পড়তে পারছেন নি নাকি? আমারও হুজুর নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, হয়তো কেটে যাবে, নেটওয়ার্ক খুব খারাপ। আচ্ছা আমি আচ্ছা দেখতে পাচ্ছি না আমার এই স্ক্রিনের আচ্ছা মিউট করে অবস্থা। আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মস্ক করে দিচ্ছি। শুনুন, মা, এই মাটা মাদ্দে মুনফাসিল। মা আগনা আনহু, মা আগনা আনহু, মা মা আগনা আগনা আনহু আগনা আগনা, মা আগনা আগনা আনহু আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب سيصلى نارا، বলুন। সায়াসলা সায়াসিলা নারান নারান সায়াস 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 সায়াস, ইয়াস সদটা পুর করে সায়াস, সায়াস 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 সায়াসলা নারান ذات সায়াসলা নারান জাতা سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى وامرأته 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 امرأته رأى را زبر را همز زبر رأى وامرأته امرأته سيصلى نارا ذات لهب وامرأته বা জড়িয়ে পড়লে سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا ذات لهب وامرأته। এরপর দেখুন حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد। বুঝা গেল? এবার তো সবাই আর তিনজন রয়েছেন, সবাই তো বেড়ে গিয়েছে নেটওয়ার্ক প্রবলেমের ক্ষেত্রে। তো আজকের জন্য আর আগে ক্লাস বাড়াবো না, এতটাই থাক, ঠিক আছে? জি প্রেজেন্টটা পাঠিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।